এইটা রিয়েলমির এমন একটি ফোন যে ফোনটি ব্যবহার করা যাবে হাতের ইশারায়, টাচ না করে আঙুল। একটা ভালো দেখে স্মার্টফোন দেখাও দেখি। নিশ্চয়ই এই ফোনটা দেখতে পারে 200 মেগাপিক্সেল। শর্ট ভিডিওকে আকর্ষণীয় করার জন্য শর্টের নিচে যদি বাংলা লেখায় মানে ক্যাপশন লেখায়, এছাড়াও যদি ব্যাকগ্রাউন্ডে এভাবে যদি ক্যাপশনগুলো লেখা থাকে বিভিন্ন ডিজাইন দিয়ে, তাহলে শর্ট ভিডিওগুলো আরো আকর্ষণীয় হয়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই রকমের শর্টস ভিডিও অথবা লং ভিডিওর ভিতরে কিভাবে আপনারা এক ক্লিকে ক্যাপশনগুলো ব্যবহার করতে পারবেন এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডও কিভাবে ক্যাপশন ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ক্যাপশন ব্যবহার করার জন্য আগে আপনার পুরোপুরি যে শর্ট ভিডিওটা সেই শর্ট ভিডিওটা তৈরি করে নিতে হবে। তো আমি ক্যাপকাট দিয়ে একটা শর্ট ভিডিও অলরেডি তৈরি করে নিছি, সেই ভিডিওতে আমি ক্যাপশন বসাবো। তো প্রথমে আমি সরাসরি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে গিয়ে এখানে নিউ প্রজেক্ট উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমার যে ভিডিওটা আমি শর্টস তৈরি করছি সেই ভিডিওটা আমি এখানে অ্যাড করে নিব। অ্যাড করার পর এখানে যে দেখুন আছে নিচে ওবি লেয়ার, এই বাটনটার উপরে ক্লিক দেবো। তারপর প্লাস বাটনের উপরে ক্লিক দেবো। এখানে যে লাইব্রেরি বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখান থেকে একটা কালো ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করে নেব। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে জুম করে আমরা ফুল ভিডিওতে দিয়ে দেবো। তারপর এই যে পুনরায় যে ব্যাকগ্রাউন্ডটি আছে কালো, সেটাকে টেনে আমরা পুরো ভিডিওতে দিয়ে দেবো, মানে পুরো ভিডিওটা আমরা ব্ল্যাক করে দেবো। তারপর এখন উপরে যে সেভ বাটনটি আছে এই সেভের উপরে ক্লিক দেবো। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে বের হয় সরাসরি চলে যাব টিকটকে। এখানে টিকটকে গিয়ে প্লাস বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে আপলোড উপরে ক্লিক দেবো। ওই যে আমরা ভিডিওটি সেভ করছিলাম কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে, সেই ভিডিওটি আমি সেট করে দেবো। এখান থেকে যে নিচে অ্যারো বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে ক্যাপশন যে বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে দেখুন এখানে বেঙ্গলি অলরেডি দেওয়া আছে। তো যদি আপনাদের না দেওয়া থাকে এখানে ক্লিক করবেন। ক্লিক দিয়ে এখানে বাংলা যে ভাষাটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। যদি হিন্দি ভাষা ব্যবহার করেন তাহলে হিন্দি সিলেক্ট করে দিবেন। মানে আপনার ভিডিওর ভিতর যে ভাষায় ভিডিওটি করা হয়েছে সেই ভাষাটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার ভাষাটি বাংলা ছিল, এই জন্য আমি বাংলায় সিলেক্ট করে দিলাম। পর এখানে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, এখানে কিন্তু ক্যাপশন চলে আসছে। মানে আমার ভিডিওর ভিতর আমি যে যে কথা বলছি সেই ক্যাপশনগুলো এখানে চলে আসছে। এখন অনেক সময় দেখা যায় আমাদের এই যে টিকটকে যে ক্যাপশনগুলো হয় এগুলো ভুল হতে পারে, সেটা আপনারা এখান থেকে ক্যাপশনগুলো দেখে নিতে পারবেন। এবং যদি ভুল হয় তাহলে এই ক্যাপশনের উপর ডাবল ক্লিক দিয়ে এই ক্যাপশনটাকে কেটে এখানে যে সঠিক যে ক্যাপশনটা সেটা আপনারা দিয়ে দেবেন। যেমন এখানে আমার বানান একটা ভুল ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এভাবে আপনারা প্রত্যেকটা ক্যাপশন চেক করে নেবেন সেই ক্যাপশনটা সঠিক আছে কিনা। তো এখানে আমার সমস্ত ক্যাপশন সঠিক আছে, এই জন্য আমি ওকে বাটন দিয়ে দিলাম। তারপর এখন কিন্তু এই যে লেখাটা, এই লেখাটা আমরা ডিজাইন করব, মানে কালার দেব। সেক্ষেত্রে এই লেখাটার উপর আমরা ডাবল ক্লিক দেব। তারপর উপরে কিন্তু কালারগুলো আসছে। তো এখানে নিচে আছে দেখুন ফন্ট। তো এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আপনাদের যে রকমের ফন্ট পছন্দ হয় সেই ফন্টগুলো আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদের দেখাবার জন্য একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। তারপর উপরে 3টে অপশন আছে, এখান থেকে আমি প্রথমে যে কালার আছে এটার উপরে ক্লিক দিয়ে এখানে কালার দিয়ে দিচ্ছি কিন্তু। তারপর আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আরো কয়েকটা অপশন আছে, যেমন দেখুন এডিট। তো এডিটের উপরে ক্লিক দেবো। এখানে দেখুন আমার ভিডিওর নিচে যে ক্যাপশনগুলো আছে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে এখানে কিন্তু এসে গেছে। এগুলো থেকে আমরা খুব সহজেই এডিট করতে পারবো এবং এখান থেকে আমরা কিন্তু ডিলিট করতে পারবো, অ্যাড করতে পারবো, মানে A to Z এডিট করতে পারবো। তো আমি দেখানোর সাথে আমি বেশি এডিট করব না। এখন এই যে ভিডিওটা আমরা এই টিকটক থেকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য একইভাবে অ্যারো বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে সেভ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের গ্যালারিতে নেমে যাবে। তারপর এখন আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা পুনরায় চলে যাব ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে এখানে নিউ প্রজেক্ট নিব। তারপর যে আমাদের আগের যে ভিডিওটা আছে, যে ভিডিওটা মানে আমরা কালার করি নাই অরিজিনাল ভিডিওটি, সেটা আমি সেট করে দেব এবং এখানে অ্যাড করে দেব। তো অ্যাড করার পরই এখানে কিন্তু চলে আসবে। তারপর আমরা এখানে যে ওবি লেয়ার আছে এই বাটনটির উপরে ক্লিক দেব। তারপর আমরা টিকটক থেকে যে ভিডিওটা ক্যাপশন বসাইছি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। তো সাথে সাথে এখানে কিন্তু চলে আসবে এবং এখানে আমরা এই যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কালো যে কালারটা আছে সেটা রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে যে স্পিল্ট আছে এটার উপরে ক্লিক দেব। তারপর এখানে যে নর্মাল আছে, নর্মাল থেকে আমরা ফিল্টারটা ক্লিক করে দেবো। এটার ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারগুলো আছে সমস্ত কালার চলে যাবে। টিকমার্কটি আছে এই টিকমার্কটির উপরে ক্লিক দেবেন, সাথে সাথে কিন্তু এই কালার চলে যাবে এবং আপনাদের যে ক্যাপশনটি আপনারা যেখানে বসাতে চান ভিডিওর সেটা সেখানে নিয়ে আসবেন এবং এখানে খুব সহজে আপনারা জুম ইন জুম আউট করে আপনাদের মনের মতো বসাতে পারবেন। তারপর এখানে যে নিচে ক্যাপশনটি আমরা যে ক্যাপশনটি দিয়েছি সেই যে লেয়ারটা আছে এটার উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে ভলিউম আছে এটাকে আমরা 0 করে ওকে করে দেব। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ভলিউমটাও চলে গেছে এবং ক্যাপশনগুলো নিচে বসে গেছে। এখন অনেকেই ব্যাকগ্রাউন্ডে ক্যাপশন বসাতে চায় এবং ডিজাইন করতে চায়। তো ব্যাকগ্রাউন্ডে বসাবার জন্য আমরা ভিডিওর যেখানে ব্যাকগ্রাউন্ডে এই রকমের লেয়ারটা বসাতে চাচ্ছি মানে এই ক্যাপশনগুলো, সেই অপশনে আমরা চলে যাব এবং নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে সিলেক্ট বাটনটি আছে এটার উপর দিয়ে আমরা সেখান থেকে প্রথম থেকে কাটবো।
তারপর আমরা কোন পর্যন্ত এই ক্যাপশনগুলো ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে রাখতে চাই সেখানে গিয়ে আমরা পুনরায় এই সিলেক্টের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরেই কিন্তু এটা ভাগ হয়ে যাবে, মানে এই পর্যন্ত আমি রাখতে চাচ্ছি। একইভাবে উপরের যে লেয়ারটা আছে আমার লেয়ার, সেই অপশনে আমরা নিচের লেয়ারটা যে পর্যন্ত কাটছি সেই পর্যন্ত আমরা কেটে দেবো। তো আমি পিছন থেকে এই অপশনটা কাটলাম, তারপর আবার এখানে সামনে নিয়ে আসলাম। একই জায়গায় মানে নিচের লেয়ারটা যে অপশনে আমরা কাটছি সেই বরাবর আমরা উপরের লেয়ারটাও কেটে নিব। তো একইভাবে এখানে কেটে নিলাম। তারপর উপরের লেয়ারটা সিলেক্ট করব। এখানে আছে দেখুন ডুপ্লিকেট, তো এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে ডুপ্লিকেট হয়ে যাবে এবং নিচ থেকে আমরা ক্লিক দেবো এখানে যে ওবি লেয়ার বাটন আছে এটার উপরে। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এটা কিন্তু নিচে চলে আসবে, মানে একটা অংশ নিচে চলে আসবে। তারপর এটাকে আমরা টেনে ওই যে লেয়ারগুলো আলাদা করছিলাম সেই লেয়ারের নিচে নিয়ে আসবো। তারপর এই যে নিচের লেয়ারটা আছে, যে লেয়ারটা আমরা একটু আগে ডুপ্লিকেট করলাম সেটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর নিচ থেকে আমরা ক্লিক দেবো রিমুভ বেসিক। তো এখানে আছে অটো রিমুভাল, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে যে নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে কিন্তু ম্যাজিকটা দেখা যাবে। এখানে যে নিচে আমার যে ক্যাপশনটা ছিল সেটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। এখন যে নিচের ক্যাপশনটা আছে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে টেনে এটা যে আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মানে আমি যেখানে রাখতে চাচ্ছি সেখানে আমি সেট করে দেব। তো আমার খেয়াল ছিল না এটার কালারটা আমার লাল দেওয়া উচিত ছিল, তাহলে ফুটতো। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এখানে আমার নিজের ব্যাকগ্রাউন্ডে রাখলাম পজিশন মতো, যেন একটু বোঝা যায়। এটাকে কিন্তু আপনারা চাইলে ম্যানুয়ালভাবে জুম ইন জুম আউট করে নিতে পারেন। এখন যদি আমি আমার ভিডিওটা প্লে করি তাহলে কিন্তু দেখা যাবে আমার নিজের ব্যাকগ্রাউন্ডে ওই লেখাটি ক্যাপশনটি ভাসতে আছে। তাই দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো আমি আপনাদের দেখাবার স্বার্থে কিন্তু এটা দিছি। এটা আরো সুন্দরভাবে যদি আমি ঠান্ডা মাথায় করতাম তাহলে কিন্তু হইতো। তো আপনারা চাইলে এভাবে কিন্তু আপনাদের ক্যাপশনগুলো নিজের ব্যাকগ্রাউন্ডে এবং আপনার টোটাল ভিডিওর ভিতর ক্যাপশন বসাতে পারবেন, তাহলে আপনার ভিডিওটা আরো আকর্ষণীয় মনে হবে। তারপর এখন যদি আপনার এটা এডিট করা কমপ্লিট হয়ে যায়, এখানে উপরে যে সেভ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবেন। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, ভিডিওটা কিন্তু গ্যালারিতে নেমে যাবে। তারপর এই ভিডিওটা আপনারা যে কোনো ক্ষেত্রে আপলোড দিতে পারেন। তো এভাবে আপনার টিকটক এবং ক্যাপকাট ব্যবহার করে কিন্তু খুব সহজেই ক্যাপশন বসাতে পারেন এবং আপনাদের যদি শর্ট ভিডিও অথবা লং ভিডিও তৈরি করেন তার নিচে ক্যাপশন থাকলে একটু ভালো লাগে এবং মানুষ দেখেও ভালো, এবং আপনার কথা যদি বুঝতেও না পারে তাহলে কিন্তু খুব সহজে বাংলা ক্যাপশন দেখে বুঝতে পারে। এছাড়াও আরো অনেক অ্যাপ্লিকেশন আছে যার মাধ্যমে বাংলা ক্যাপশনগুলো কিন্তু খুব সহজে বসানো যায়, কিন্তু আমার কাছে ভালো মনে হয়েছে এইটা। এরকম টিকটক এবং ক্যাপকাট মিলিয়ে যদি আপনারা এরকম ক্যাপশন বসান তাহলে আরো সুন্দর লাগে। আর ক্যাপকাটে কিন্তু বাংলা লেখা খুবই কঠিন, খুবই সময় সাপেক্ষ। যদি এর চাইতেও সহজে আমরা ক্যাপশন বসাতে পারি এমন যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আমি যদি এর চাইতে আরো সহজ উপায়ে ক্যাপশন বসানোর মাধ্যম জানি পরবর্তীতে সেটা নিয়ে আপনাদের ভিডিও তৈরি করে দেব, আপনারা যেন খুব সহজেই ক্যাপশন বসাতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।